নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো চিকেন টিক্কা উইথ মালাই সস। একদম রেস্টুরেন্টের স্বাদে আমরা বাড়িতেই তৈরি করে ফেলতে পারবো এই চিকেন টিক্কা উইথ মালাই সস, একদম সহজ উপায়ে, খুব কম সময়ের মধ্যে। আর এটা খেতেও কিন্তু হয় দারুণ টেস্টি। তো এর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি বোনলেস চিকেন। আমি প্রায় এখানে 600-650 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। চিকেনগুলোকে এরকম স্কোয়ার করে কেটে নিয়েছি। এরপরে নিয়ে নিয়েছি আমি পাতিলেবু, এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পাতিলেবুর রস। এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি হাঙ্কার্ড, অর্থাৎ দইটাকে আমি ছাঁকনিতে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এর থেকে একদম জল ঝরে গেছে। ঘন দইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা আর রসুন বাটা। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন মশলা পাউডার। এখানে আমি প্রায় 2 চামচ মতো চিকেন মশলা পাউডার দিয়ে দিলাম। এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি চাট মশলা পাউডার। এখানে আমি 1 চামচ দিয়ে দিলাম চাট মশলা পাউডার। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল। এরপরে ভালো করে সবটাকে আমি মিক্স করে নেব। তো চিকেনের সাথে সব মশলাগুলো আমি ভালো করে মিক্স করে নিয়ে এটাকে আমি আধ ঘন্টা থেকে 45 মিনিটের জন্য রেখে দিচ্ছি। তো মিনিট 45 হয়ে গেছে। এরপরে আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। এরপরে এই তেল আর বাটারটা গরম হয়ে গেলে আমি ম্যারিনেট করা চিকেনগুলো একটা একটা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো প্রত্যেকটা চিকেন আমি একে একে করে সমস্তটা দিয়ে দিলাম। এরপরে যে মশলাগুলো আমার এক্সট্রা ছিল সেই মশলাগুলো আমি ভালো করে সমস্ত চিকেনের গায়ে আরও একবার করে লাগিয়ে দিলাম। এরপরে আমি একটু সময় দিলাম চিকেনের এক দিকটাকে রান্না হতে দেওয়ার জন্য। তো চিকেনের এক পিঠটা বেশ হয়ে গেছে। এরপরে আমি একে একে প্রতিটা চিকেন উল্টে দেবো। তো সমস্ত চিকেনগুলো আমি একে একে উল্টে দিলাম। এরপরে এটাকে আমি প্রায় 1.5 থেকে 2 মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দিচ্ছি। এতে চিকেন টিক্কাটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। তো মিনিট 1.5 পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। এরপরে চিকেনগুলোকে আমি একে একে আরও একবার করে উল্টে দিচ্ছি। তো চিকেনগুলো কিন্তু আমার বেশ ভালোভাবে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো এইভাবে আমি চিকেনগুলোকে উল্টে পাল্টে 2-3 বার করে টিক্কাগুলোকে আমি রেডি করে নিচ্ছি। তো প্রতিটা চিকেন আমি 2-3 বার উল্টে পাল্টে রেডি করে নিলাম। চিকেন টিক্কা আমার একদম রেডি। এরপরে আমি একটা সার্ভিং প্লেটে এই চিকেন টিক্কাগুলোকে তুলে নিলাম। এরপরে মালাই সস তৈরি করার জন্য আমি একই কড়াই নিয়ে নিলাম, কেন কড়াইয়ের মধ্যে আমার চিকেন টিক্কার মশলাগুলো লেগে রয়েছে। ওতে যদি মালাই সসটা করি তবে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তো প্রথমে আমি দিয়ে দিলাম 2 চামচ বাটার। বাটারটা মেল্ট হয়ে গেলে দিয়ে দিলাম এখানে 1 কাপ ফ্রেশ ক্রিম। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি নুন। এরপরে দিয়ে দিচ্ছি আমি কম 1 চা চামচ হোয়াইট পেপার পাউডার। এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে চাট মশলা পাউডার। এখানে 1 চামচ আমি দিয়ে দিলাম চাট মশলা পাউডার। এরপরে ভালো করে সবটাকে আমি মিক্স করে নিচ্ছি। তো সবটাকে ভালো করে মিক্স করে নিয়ে ভালো করে আমি মিনিট খানিক এটাকে নাড়াচাড়া করে রান্না করে নিলাম। এরপরে এটাকে আমি একটুখানি ফুটে উঠতে সময় দেব। তো এই মালাই সস বানাতে কিন্তু একদম কম সময় লাগে আর খেতেও কিন্তু এটা দারুণ টেস্টি হয়। তো এবারে এটাকে আমি একটুখানি সময় দিলাম এটা ফুটে ওঠার জন্য। তো এটা আমার ফুটে উঠেছে। এবারে আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে নেব, আর তাহলেই কিন্তু আমার মালাই সস একদম রেডি হয়ে যাবে। এরপরে গ্যাসটাকে আমি অফ করে দেব। এরপরে যে চিকেন টিক্কাগুলো আমি সার্ভিং প্লেটে সাজিয়ে রেখেছিলাম সেই চিকেন টিক্কার ওপরে আমি মালাই সসগুলো সুন্দরভাবে ছড়িয়ে দেবো। তো প্রতিটা টিক্কার মধ্যে যাতে মালাই সস লাগে সেইভাবে আমি মালাই সসটা চিকেন টিক্কার ওপরে ভালোভাবে দিয়ে দিলাম। এরপরে এটাকে সুন্দর করে আমি সার্ভ করে দিলাম। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি চিকেন টিক্কা উইথ মালাই সস।
আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক ও কমেন্টস করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।